রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 বছরের তরুণ নওজোয়ান যখন ইসলাম থেকে বিমুখ হচ্ছে না, তখন মক্কার মুশরিকরা তাকে চাটায়ে লেপটিয়ে জায়গায় জায়গায় ঘিরা মেরে দিয়ে তাদের আবার হালকা হালকা করে অল্প অল্প করে জায়গা জায়গায় একটু একটু করে আগুন লাগিয়ে দিয়ে তাকে ফেলে রেখেছিল বালুতে। কত ছটফট করে। প্রশ্নটা কি? যতক্ষণ তুমি মুহাম্মাদের দিনকে ছেড়ে না দেবে ততক্ষণ তোমাকে ছাড়া হবে না। কিন্তু তিনি মুহাম্মাদের দিনকে ছাড়তে রাজি হন। শেষে 1 দিন 2 দিন 3 দিনের শাস্তি দিয়েও যখন কাজ হলো না, তখন গা থেকে সব বাঁধনগুলোকে খুলে দেওয়ার পরে লাঠির বাড়ি, কয়নার বাড়ি বাড়ি তার পিঠে আর তার আগে আর তার পিছনে সপাসপ মেরেছে আর তাকে স্বীকার করতে বাধ্য করেছে, তুমি মুহাম্মদকে মন্দ বলবে না, তুমি নবী মুহাম্মদের ধর্মকে ছাড়বে না, যতক্ষণ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তোমার উপরে এই চলতেই থাকবে। শেষে লাচার হয়ে বাধ্য হয়ে নিজের প্রাণটাকে বাঁচাবার তাগিদে একদিন তাদের মারকে সহ্য করতে না পেরে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটুখানি বাজে মন্তব্য করে দিলেন। একটুখানি বাজে মন্তব্য, আর বাজে মন্তব্য করাতে মারটা কমে গেল। মার যখন কমে গেল, রেহাই পেয়ে গেলেন, রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, আসছেন তো মুখটা ভারী, চোখের 2 কোণা দিয়ে পানি নেমে পড়ছে। তখন রাসূলুল্লাহ আম্মারের মতো যুবককে ডেকে বলছেন, একদম সহিহ হাদিস বলছে, মা ওয়ারা আকা ইয়া আম্মার, আম্মার তোমার কি হয়েছে? তোমার মতো এমন তরুণ তুর্কি নওজোয়ান কাঁদে কেন? তোমার চোখে তো পানি আসার কথা নয়। আম্মার বলছেন, হে আল্লাহর রাসূল, এমন ঘটনা ঘটেছে আমার সাথে যে আমি সেই ঘটনাকে যখন স্মরণ করছি তখন ভিতরটা আমার কেঁপে উঠছে। কি হয়েছে? তো বলছে, নীল তো মিনকা মা নীল তো, আমি নিজের জান বাঁচাবার তাগিদে, মুশরিকদের মার থেকে নিজেকে রক্ষা করার তাগিদে আপনাকে মন্দ বলেছি এবং তাদের যেগুলো মাবুদ লাত উজ্জা মানাত এগুলোকে ভালো বলেছি। তাহলে আল্লাহকে বাদ দিয়ে যদি নকল খোদাকে আমি ভালো বলে থাকি, আর আপনার মতো রাহমাতুল আলামিন আপনার মতো নবীকে যদি মন্দ আমি বলে থাকি, তাহলে আম্মারের ঈমান কোথায়? আম্মার তো শেষ বরবাদ হয়ে গেছে, তার জন্য ঈমান নষ্ট হওয়ার ভয়ে কান্না করছি। কি করলাম? জীবনটাকে বেকার করে দিলাম। রাসূলুল্লাহ বলছেন, খুব মারছিল, খুব পিটাচ্ছিল? জি পিটাচ্ছিল। পিঠে দাগ দেখেন কত। রাসূলুল্লাহ যখন সচক্ষে দেখলেন তখন তাকে একটা সার্টিফিকেট দিলেন, কেউ সন্দেহ করিয়েন না। কি সার্টিফিকেট? ইন্না আদু উদ, তোমার অন্তরটা যদি মজবুত থাকে এক আল্লাহর উপরে, তোমার অন্তর যদি মজবুত থাকে আমি নবী হিসাবে আমার উপরে, সন্দেহ যদি যারা পরিমাণে না থাকে, তাহলে নিজের পিঠের মারটাকে বাঁচাবার জন্য কালকেও যদি তোমাকে এইরকম শর্ত দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন্দ বলো এবং তাদের খোদাগুলোর তুমি প্রশংসা করো, তাহলে আবার তুমি এটাই করে দেবে, রব্বুল আলামিন তোমার জন্য রতি পরিমাণে পাপ লিখবে না। জানেন যে আল্লাহ তাআলা তোমার অন্তরটা কিন্তু আল্লাহর উপরে একান্ত বিশ্বাসী। চিন্তা করিও না কত মার খেতে হলো, তারই আমরা উত্তরসূরি। আজকে আপনি কটা মার খেয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য? আমাদের কি গা থেকে রক্ত ঝরেছে কোনদিন কাউরি ইসলামকে বাঁচাবার জন্য? না, ঝরেনি। তাহলে এই যে পড়ে পাওয়া জিনিসের উপরে মানুষের মায়া মমতা কম, এটাই বাস্তবে দাঁড়িয়েছে। অথচ এতদিন চলে গেল, মানুষেরা সম্মানের সাথে ইসলামকে মুসলমান হিসাবে তারা অক্ষরে অক্ষরে মেনে কাল কাটালো, জীবন কাটালো। আর 20 শতাব্দীকে অতিক্রম করার পর 21তম শতাব্দীতে এসে দুনিয়াতে যতগুলো মুসলমান আছে তাদের দিকে দেখতে গেলে বড় আফসোস লাগে।
হকের পথে পায়ে, হকের পথে পায়ে কাটার খোঁচা লাগেনি তোমার আজও, বুকের রক্তে গায়ের জাম ভিজেনি তোমার আজও, ভিজেনি তোমার আজও। রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছ জানি, রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছ জানি, কবর দেখিয়া পানি দুই ফোঁটা ঝরেনি তোমার আজও, ঝরেনি তোমার আজও। বাহির তোমাজ রাত আর দিন তেল ও সাবুন দিয়ে, বাহির তোমাজ রাত আর দিন তেল ও সাবুন দিয়ে, বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার আজও, হয়নি তোমার আজও। একটু খেয়াল করবেন, তারা কত সহজে ইসলামকে বিক্রি করতে রাজি হয়নি। আলেমে দিন আছেন স্টেজে, তাদেরকে সাক্ষী করে বলছি, আর এমন যাহা তাহা কথা বলে দিয়ে আমি চলে যাব এরকম কথাটা বলছি না। হযরতে খাব্বাব ইবনে আরেক, তার পিঠের চামড়া গেল, মার খেলেন প্রচন্ড, শেষে সহ্য করতে না পেরে একদিন রাসূলুল্লাহ কাবার প্রাঙ্গণে বসে আছেন, তখন মনের জ্বালায় আল্লাহ পাক রাসূলের কাছে গিয়ে দুটো আরজি জানিয়ে বলছেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা। হে আল্লাহ পাকের রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য চাইবেন না? কত নিপীড়ন সহ্য করব, কত অন্যায় সহ্য করব, কত জুলুম আর সহ্য করতে হবে। আবু যার মারকে পিঠের চামড়া দিল, বিলাল হাবাসি তাকেও নিজের শরীরের চর্বি দিতে হলো, চোখের সামনে চলে গেল ইয়াসির, চোখের সামনে চলে গেল তার বিবি সুমাইয়া, চোখের সামনে দেখতে পাচ্ছি এই নওজোয়ান ভাই, তাকে দিবানিশি মেরে মারা হচ্ছে, পেটা হচ্ছে। কতদিন আর কতদিন আমাদের সহ্য করতে হবে? আপনি একটু দোয়া করুন না আল্লাহ তাআলার কাছে, যাতে আমাদের মাথার উপর থেকে বিপদ খণ্ডে যায়। কতটা নির্যাতন হয়েছিল যে বাধ্য হয়ে রসুলকে কথা বলতে গেলেন। তখন রাসূলুল্লাহ কোনো জবাব না পেয়ে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, বাবা রে, একটা কথা শুনে, লাকাদ কানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগে একগুলো লোক এ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহকে এক বলে মানার কারণে তাদেরকে জমিনে গাড়া খুঁড়ে দিয়ে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছে। তাদের মাথার উপরে আড়ি মাঝখানে রেখে দিয়ে কাঠকে যেমন চিরে দেওয়া হয়, অমনি করে তাদের মাথাকে আড়ি দিয়ে চিরে বুক পর্যন্ত, পেট পর্যন্ত চিরে তক্তার মতো করে দুখান করে দিয়েছে। এবং এমন কিছু লোক আছে ঈমান আনার কারণে তাদের মাথার এই যে কালো কালো চুলগুলো আছে, চুলের মাঝে মাঝে যেমন চিরুনি করি, কাপড় করি, এরকম লোহার কাপড় দিয়ে, লোহার চিরুনি দিয়ে দিনের বেলায় আঁচড়িয়ে আঁচড়িয়ে মাথার চুলগুলোকে সবকে খুবলে খুবলে মুছে নিয়েছে। তথাপি সেই যুগের মানুষেরা ঈমান থেকে সরেনি, আল্লাহর দিন থেকে সরেনি, তো অত কঠিন আযাব তোমাদের কাছে আসেনি। তারা সবুর করে যদি দিনের উপরে কায়েম থাকতে পারে, তো তোমরা কেন তার থেকে 1/2% কষ্টকে সহ্য করে দিনের উপরে কায়েম থাকতে পারবে না? তাসাল্লি হলো। এই লোকটা, ইনি ছিলেন একজন কামার, ওনার ছিল লোহার ভাট্টি, ফাল বুড়াতেন, চাকু, তরবারি, তীর তৈরি করতে জানতেন। তৈরি করছেন, পাশের কার এক তার সেই যুগের জাহিলিয়াতের যুগের বন্ধু, তার নাম হল আস বিন ওয়াইল। আজকে একগুলো তীর বানিয়ে নিয়ে গেল, 7 দিন পরে এখানে তরবারি বানিয়ে নিয়ে গেল, 15 দিন পরে এখানে চাকু বানিয়ে নিয়ে গেল। বিল, টাকা পয়সা, যখনই বিলের কথা বলা হয় তার বলে আরে দিয়ে দেবো একসাথে, তুমি মনে করে রাখো, আর দিয়ে দেবো একসাথে, মনে করে রাখো। এইভাবে মনে করে রাখো, মনে করে রাখো বলে তাকে ডিলে করতে থাকে। যখন টাকা অনেকটি হয়ে গেল, তখন তিনি একদিন বলছেন, ভাই আমি তো একটা গরিব মানুষ,
আমি এভাবে ফাল পিটাই, লোহা লাকড়কে পুড়িয়ে অস্ত্র তৈরি করি, ইট তৈরি করি, তো তার বিনিময়ে 1 শাক খেজুর পাই, 2 শাক খেজুর পাই, এতে আমার সংসার চলে। তা আপনার বাকির খাতাটা যে লম্বা, আপনি টাকাটা কখন দিবেন? তখন আস বিন ওয়াইল বলছে, টাকা টাকা তুমি বলছ, টাকা তুমি পাবে, তবে শর্ত হলো একটা, আমার শর্ত যদি পূরণ করতে পারো তবে টাকা দেব, শর্ত যদি পূরণ করতে না পারো তাহলে টাকা পাবে না। টাকাটা নেওয়ার জন্য তখন খাব্বাব ইবনে আরেদ বলছেন, বলেন কি শর্ত আমাকে মানতে হবে? সাথে সাথে বলছে, আনতাকফুরা বিমুহাম্মদ, যতক্ষণ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কুফরি না করবে, তাকে যতক্ষণ পর্যন্ত অমান্য না করবে, নবী মুহাম্মদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত তুমি বিশ্বাসঘাতকতা না করবে, অতক্ষণ পর্যন্ত তোমাকে টাকা দেব না। তুমি বাপের ধর্মে ফিরে চলে আসো, আমার জাত, তুমি আমার জাতে চলে এসো, আর যত টাকা আছে সব তোমাকে শোধ করে দেব, আমি একটাও টাকা বাকি রাখবো না। বড় বাপের ধর্মে ফিরে আসতে হবে, আর নবী মুহাম্মদের সঙ্গে শত্রুতা করতে হবে, তার সাথে কুফরি করতে হবে, টাকা পেমেন্ট হয়ে যাবে কালকেই। রাজি আছো? তিনি কি বলছেন? তিনি বলছেন, মা আকফুরু বিমুহাম্মদ হাত্তা তামুতা সুম্মা তুনশারা, তুমি যদি কথার কথা আজকে মরে যাও, আর আবার কেউ যদি তোমাকে জিন্দা করে দেয়, তো তুমি মরে গেলেও আর মরে যাওয়ার পরে জীবিত হয়ে গেলেও আমি কোনোদিন নবী মুহাম্মাদের ধর্ম থেকে সরব না, আমি নবী মুহাম্মাদের ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। তুমি মরে যাও তাও ভালো, আর মরার পরে আবার জিন্দা হয়ে যাও তাও ভালো, আমার তোমার টাকার দরকার নাই, আমার এখান থেকে তুমি চলে যাও। খেলা পেয়েছো আমার ইসলামকে? আমি রক্ত দিয়ে ইসলামকে বাঁচিয়েছি, আমি রক্ত দিয়ে ইমানকে বাঁচিয়ে রেখেছি, আর সেই ইমানকে তুমি আমার কাছ থেকে এই সামান্য 50-60টা দিরহামের বদলে তুমি কিনে নিতে চাইছো? এটা অসম্ভব, কেনা যাবে না। তাহলে তাদেরই তো আমরা উত্তরসূরি। আজ আমাদের ইমান বেচতে টাইম লাগে না, ওরা খরিদ করেছে ইমানকে জান দিয়ে আর মাল দিয়ে, আর আমি আজকে ইমানকে বিক্রি করছি, যেখানেই সুযোগ লাগবে সেখানেই বিক্রি করে দেব। আপনি বলবেন এই যুগের মুসলমান এত খেলো হয়ে গেল যে ইমান বিক্রি করছে, বারে বারে বলছে ইমান বিক্রি করছে। তাহলে আপনাদের কাছে আমি মাপ চাইছি, খবরদার আমাকে কড়া কথা বলিয়েন না। আমি উদাহরণস্বরূপ বলছি, কি 2 বাচ্চার মা, 2টো বাচ্চার মা, বয়স 18 থেকে 20 বছর, তার নামে পঞ্চায়েতে গেল, প্রধানকে বলছে আনম্যারিড একটা সার্টিফিকেট দাও। বুঝতে পারছেন তো? আনম্যারিড, মেয়ের বিবাহ হয়নি। প্রধান নামটা লিখে দিল, মর্জিনা খাতুন, বাপের নাম আব্দুল সালাম, বাড়ি অমুক অমুক জায়গায়, নিচে সিল ঠাপ্পা মেরে দিল। সেই সার্টিফিকেটকে নিয়ে এসে স্কুলের হেড স্যারকে ধরিয়ে দিল। হেড স্যার কন্যাশ্রীর ফর্ম ফিল আপ করে দিল, তাতে লাগিয়ে দিল কি এই মর্জিনা খাতুন মেয়েটির বিবাহ হয়নি, তাতে তার ছবি লাগানো আছে। চলে গেল সরকারের ঘরে। 6 মাস পরে তার নামে তার অ্যাকাউন্টে 25,000 টাকা এলো। আপনাকে আদবের সাথে জিজ্ঞেস করে বলছি, এই মর্জিনার 25,000 টাকাকে খাওয়া কি হালাল? একেবারে হারাম। টাকার বিনিময়ে তুমি ইমানকে বিক্রি করেছ। মর্জিনার বাবাকে জিজ্ঞেস করা হবে, তুমি নিজের মেয়ের বিয়ে দিয়েছো 4 বছর আগে, মেয়েটির 2টো বাচ্চা জন্মেছে, এমন মেয়েকে তুমি অবিবাহিতা কেমন করে বলতে পারলে? তুমি টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করেছো। প্রধানকে জিজ্ঞেস করা হবে, তুমি টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করেছো, আর ইমানটাকে 25,000 টাকার জন্য বিক্রি করে দিয়ে আজ তুমি হারামের ধনকে পেয়ে কত আনন্দিত আছো। এটা তোমার ইমানকে বিক্রি করে টাকা কেনা। কতটি নিবেন উদাহরণ?
গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় টোলায় টোলায় একটা দুটা নয় শত শত পাওয়া যাবে। আমাদের মালদহ জেলাতে ভালুকা রোড রেল স্টেশনের পাশে উদয়পুর বলে একটা গ্রাম আছে। সেই গ্রামে একজন আলেম ছিলেন, অত্যন্ত পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত, মাওলানা লাল মোহাম্মদ সাহেব। উনি ভালুকা মশালদা হাই স্কুলের অ্যারাবিকের টিচার ছিলেন। যখন রিটায়ার হলেন, তো রিটায়ার হওয়ার কালে এটা সরকারের নিয়ম করা আছে, সার্ভিস বুকে নিজের বাড়িওয়ালিকে পাশে বসিয়া মুখটাকে খোলা রেখে জোড়া ছবি লাগাতে হবে। আর সেই জোড়া ছবি গভর্নমেন্টের ঘরে যাবে, 10টা অফিসকে ঘুরে ঘেরে আপনার নামে পেনশনের কাগজ আসবে। সে পেনশনের অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনার আর আপনার স্ত্রীর জোড়া ছবি লাগানো থাকবে। ব্যাংকের খাতাতেও মিয়া বিবির জোড়া ছবি থাকবে। উনি সার্ভিস বুক জমা দিলেন, তো সার্ভিস বুকে শুধু তার ছবি আছে, পাশে বিবির ছবি নাই। ডিআই বললেন যে বিবির ছবি কই? তো বললে আমার বিবি তো ইয়ে নিবে না, পেনশন নিবে না, আমি নিব পেনশন। বলছে না, আপনার স্ত্রীর ছবি এখানে বসাতে হবে। নিবেন না নিবেন পরের কথা, এটাকে চালু করতে হলে আপনার ওয়াইফের ছবি একসঙ্গে তুলে এখানে লাগাতে হবে, তাছাড়া হবে না। উনি বললেন জি না, আমি আমার ওয়াইফের ছবি আপনাদের মতো আজনাবির সামনে দিতে পারবো না। ফাইল আটকা থাকলো। শেষবারের মতো চিঠি হলো, 15 দিনের ভেতরে যদি আপনি মিয়া বিবির যুক্ত ছবি দেন তাহলে ফাইল এগোবে, নাহলে আপনার ফাইলটাকে ক্লোজ বলে রিজেক্ট করে দেওয়া হবে। আপনি সশরীরে এসে জবাব দেন। 4 মাস পরে মালদা টাউনে ডিআইয়ের অফিসে গিয়ে তিনি বললেন, যখন খাড়ো হলেন, আপনি ছবি এনেছেন? বললেন না, আনিনি। ছবি আপনি দিবেন না? না, দিব না। আপনার পেনশনকে ক্যান্সেল করে দেওয়া হলো। উনি বললেন ক্যান্সেল করে দেন। ওর চোখের সামনে ক্যান্সেল করে ফাইল ওকে ধরিয়ে দেওয়া হলো। এবার আপনি জিজ্ঞেস করেন এটা কেন হলো? উনি বলতে চাইলেন, আমি যেই বিবিকে আল্লাহর এবং আল্লাহর রসুলের কানুনের মধ্যে বিবাহ করে বাড়ির পর্দার ভেতরে রেখেছিলাম, আজনবীর মুখ আমি দেখতে দিই নাই। এটাই ছিল তরিকা কার? তো আয়েশার। এটাই তরিকা ছিল কার? তো ফাতেমার। এটাই তরিকা ছিল কার? তো উম্মে সালমার। তাহলে আমরা যদি নবীর বাড়িওয়ালিকে উম্মুল মুমিনিন মানে আমাদের মা বলে চিনি, তো মায়ের বেটি হলো এইগুলো। মায়ের বেটিরা কেন মায়ের মতো হবে না? ওরা যদি মুখ না দেখায় কাউকে, তো আমার বাড়িওয়ালি কেন মুখ দেখাতে যাবে? ওরা যদি কাউকে নিজের চেহারা না দেখাতে যায়, তো আমার মেয়েরা অন্য লোককে চেহারা কেন দেখাতে যাবে? এটা কি ঈমান? এটা ঈমান নয়। নেব না পেনশন। পেনশন হয়নি, বিনা পেনশনে মারা গেছেন, কবরে চলে গেছেন। ঈমানটা কাকে বলে আন্দাজ করুন। চারটিখানি কথা নয়। তাহলে এই জমানাটা হচ্ছে ঈমানকে বিক্রি করার জমানা। আর সেই জমানাটা ছিল কি? টাকা দিয়ে, পয়সা দিয়ে, জীবন দিয়ে ঈমানকে খরিদ করার জমানা। তাতে লাভ, আর এখানে এটা করাতে লোকসান। কি কি লোকসান হয়েছে আপনাকে কি দিয়ে বুঝাবো? সুহাইব রুমির মতো একটা লোক, রুম দেশ থেকে এসে একটা বালক গোলাম হয়ে গেছিল। লোকেরা তাকে চুরি করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিয়ে তাকে গোলাম বানিয়ে দিল, দাস বানিয়ে দিল। সেই ছেলেটা মক্কার মাটিতে থেকে ঈমান কবুল করলো, পিটন খেলো লম্বা চওড়া। তারপরে আর একদিন ব্যবসা বাণিজ্য করে টোরে কিছু টাকা পয়সা হলো। রাসূলুল্লাহ যখন 13তম বছরে হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, তখন হযরতে সুহাইব রুমি বলছেন আমিও মদিনা চলে যাব। দিনের বেলায় 3টা-4টা উটের পিঠে বস্তা চাপিয়ে যা ছিল তার সোনা আর দানা আর কাপড় আর অন্যান্য আসবাবপত্র ব্যবসা বাণিজ্যের সবটিকে নিয়ে উনি চলে যাচ্ছেন মক্কা ছেড়ে মদিনায়। মক্কার লোকেরা রাস্তা আলগে
ঘিরে খাড়ো হয়ে গেল। তারপরে বলছে আতাইতা ফাকিরান ও আসবাহাতা গানিয়া, এখানে এসেছিলে ফকিরের বাচ্চা হয়ে, আর মক্কায় থেকে ব্যবসা করে এখন তুমি ধনী হয়ে গেছো। এই ধনকে নিয়ে মদিনায় যাবে কার কাছে? তো আমাদের দুশমন নবী মুহাম্মাদের কাছে। এটা বরদাস্ত হবে না আমাদের। হয় খালি হাত এখান থেকে যাও, আর যদি মাল না ছাড়বে তাহলে আবার শুরু হবে পিটন দেওয়া। কি বলছো? মাল ছেড়ে দিতে হবে। শেষের বেলায় হযরত সুহাইব রুমি বলছেন, আমি যদি আমার সমস্ত মাল তোমাদেরকে দিয়ে দিই তাহলে তোমরা কি আমার রাস্তাকে ছেড়ে দেবে, যেতে দিবে আমায়? মক্কার লোকেরা বলল যে হ্যাঁ, তোমাকে বাধা দেব না। 4 উটের পিঠে চাপানো যত মাল ছিল সমস্ত মালকে উট সমেত মুশরিকদের হাওয়ালা করে দিল। যে উটে চড়েছিল সেই উটটাকে মাত্র রেখে 1 পা 2 পা করে এগোতে এগোতে মদিনা পৌঁছে গেলেন। রাসূলুল্লাহকে খবর দিয়ে দিয়েছেন আগে জিবরিল আমিন, আর জিবরিল আমিনের খবর পেয়ে যেমনি মদিনার মসজিদে রাসূলুল্লাহ সুহাইব রুমিকে দেখতে পেলেন, সাথে সাথে বলছেন রাবেহা সুহাইব, রাবেহা সুহাইব, আও রাবেহা আবা ইয়াহিয়া। আবু ইয়াহিয়া নামের এই লোকটা, অথবা তার আসল নাম হলো সুহাইব। সুহাইব কিন্তু কামিয়াব হয়ে গেছে, সুহাইব তার ব্যবসায়ী সফল হয়ে গেছে। সুহাইব তুমি কামিয়াব, তুমি এই যুগতে যদি কামিয়াব হয়ে যাও তাহলে ওই জগতেও তুমি কামিয়াব। টাকা লুটিয়ে দিয়ে, পয়সা লুটিয়ে দিয়ে, ধনকে লুটিয়ে দিয়ে সে নিজের ইমানকে বাঁচালো। আপনি নিজের ইমানকে লুটাবার জন্য তৈরি হয়ে আছেন নিজে নিজে। আপনার কাজ প্রমাণ করে না যে আপনি ইসলামকে মহাব্বত করেন। আমার আর আপনার বদ চলনের কারণে। এখন প্রথমে আপনি আবার প্রশ্ন করবেন যে আমরা কি খারাপ হয়েছি, আপনার ভালো কোনখানা তাই বলেন, তাহলে হয়ে যাবে জবাব। আমি বলছি আপনি খারাপ, আমরা খারাপ, আমাদের স্বভাব বিগড়ে গেছে, আমরা শরীয়তের উপরে কেউ দাঁড়িয়ে নেই। তা আপনি মানতে চাইছেন না, তা আপনি নিজেকে ভালো বলে প্রমাণ করেন। আমি বলছি জিজ্ঞাসা করে, আমার গ্রামের ভেতরে, আপনার গ্রামের ভেতরে মসজিদে এখন আজান পড়ে মাইকে। এক যুগ ছিল যে মাইকে আজান পড়তো না, এখন মসজিদে ফ্যান ঘুরে। এক যুগে ফ্যান ঘুরতো না, এখনকার দিনে মসজিদে নল আছে, আগেকার যুগে মসজিদে নল ছিল না। এত সুন্দর আয়োজন, এত সুন্দর ব্যবস্থা। মুয়াজ্জিন আজান দিল ফজরের টাইমে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, তোমার নিজের লাভের জন্য এসো। আজান দেওয়ার পরে মুয়াজ্জিন 20 মিনিট অপেক্ষা করলেন, কেউ এলো কি এলো না। শেষের বেলায় জামাত খাড়ো হবে এমন টাইমে কোনো রকম করে 5টা লোক জমা হলো। 5টা লোকের দিকে যদি দেখছি রে ভাই, তো দেখা যাচ্ছে কি এরা এমন বয়সের লোক যারা কবরে যাবে, ওয়েটিং লিস্টে নাম আছে, আজ যাবে কিংবা কাল যাবে কিংবা 15 দিন পরে যাবে। এইরকম বুড়ো বছর লোক গালাই মসজিদে এসেছে, একটাও জোয়ান ছেলে পেলে মসজিদে নাই। কোথায় গেল? সুদের ব্যবসা হারাম, আমরা করি না। নেশা হারাম, আমাদের বাপজিরা যারা নামাজ পড়ে, টুপি মাথায় দেয়, চেহারাতে দাড়ি আছে, এমন লোকগুলো আজকের জামানাতেও আছে যারা ওযুখানাতে বসতে গেলে মুখে হাত করে আগে খৈনিকে ড্রেনে ফেলে, তারপরে বিসমিল্লাহ বলে ওযু করে। মরার বয়স হয়ে গেল, এখনো হারাম খাওয়া ছাড়তে পারেননি। আমার সমাজের লোকেরা এমন আছে যারা বোতল না উল্টাতে গেলে তাদের দিন যাবে না। আমার সমাজের ছেলেপিলেরা আজকালকার জমানায় যারা তরুণ, যারা নওজওয়ান, শতকরা 90টা ছেলে তারা যদি তিরাঙ্গা না খায়, গুটখা না খায়, শেখর না খায়, 5,000 না খায়, তাহলে তাদের দিন যাবে না, তাদের সকাল হবে না, তাদের রাত হবে না, বিকাল হবে না। কটা ছেলে বাঁচে আমাদের দেশে? আপনি বলুন, বিনা টাকাতে আজকালকার জামানাতে কটা ছেলে বিবাহ করছে? কয়টা? আপনি আমাকে আঙুলে গুনে দেখান। আপনি নিশ্চয় দেখাতে পারবেন না, পারলে একটা কোন আল্লাহর বান্দা আছে। রাসূলুল্লাহর মেয়ে ফাতেমার বিয়ে হলো, ফাতেমার বিয়ে মসজিদে নববীতে হলো। উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, হযরতে উমর, আর রাসূলুল্লাহর মামু সাদ বিন আবি ওয়াক্কাস, আর ওখানে ছিলেন হযরতে আলী এবং নবীজি মেয়ের বাবা
এই 6টা লোকের মাঝখানে রসুলুল্লাহ হযরতে আলীর সঙ্গে হযরতে ফাতেমার বিয়ে পড়ালেন। এটাই হলো সুন্নতি তারিকা। হযরতে রাবিয়া আসলামী উনি বিয়ে করলেন এক আনসারীর মেয়েকে। আনসারীর মেয়েকে বিয়ে করতে গেলেন তো একাই গেলেন বিয়ে করতে, মুসলিম শরীফের সহিহ হাদিস। আর একাই বিয়ে করে রসুলুল্লাহর কাছে এলেন। বিনা মোহরে বিয়ে হলো। জোহরের ঢিলাতে একটা খেজুরের বিচির সামান সোনাকে আল্লাহ পাকের নবী সাহাবীদের কাছ থেকে কালেকশন করে তাকে দিলেন। তিনি আবার জোহরের পর দিয়ে আসলেন কাকে? নিজের শ্বশুরকে। এটা আমার বিবির মোহরানা দিলাম। মাগরিবের পরে মসজিদে নববীতে আল্লাহ পাকের নবী ব্যবস্থা করলেন তার ওয়ালিমার দাওয়াতের, যে এই ওয়ালিমার দাওয়াত হলো বরকতের। তুমি বিয়ে করলে তো এই লোকটিকে খাওয়ালে এই 20 জন লোক তোমার জন্য দোয়া করে দেবে। এখানে বরযাত্রী দেখতে পেলাম না। আপনাকে আমি ওয়াজ করতে করতে আমার মতো আরো 10 জন 20 জন লোক কবরে চলে গেল, কাউরি চুল পেকে গেল, কেউ কবরে যাব করছে, তথাপি আমি আপনাদেরকে সোজা করতে পারিনি। 25টা মেয়ে ছেলে বরযাত্রী যায় কিসের পাওয়ারে? 100টা বরযাত্রী আপনার ছেলের বিয়েতে যায় কিসের পাওয়ারে? আপনার ছেলের যখন বিয়ে পড়ানো হচ্ছে তখন কাজী সাহেব বলছে 50,000 টাকা ধার্য মোহর, তার ভেতরে 50 টাকা নগদ, অবশিষ্ট 49,950 টাকা বাকি রাখিয়া সহিমুদ্দিন সাহেবের মেয়ে রোজিনা খাতুনকে তুমি কবুল করলা? তো সে বলছে জি কবুল করলাম। তুমি 50টা টাকা নগদ মোহরানা দিয়ে স্ত্রীকে কবুল করে এনেছো, আর যে গাড়িটাতে করে তুমি নিয়ে এসেছো তোমার বিবিকে, সে গাড়িটার ড্রেসিং চার্জ ফুল দিয়ে সাজানোর চার্জ হলো 5,000 টাকা। তোমার যদি লজ্জা থাকতো ড্রেসিং করা কার না দিয়ে তুমি 5,000 টাকা যদি তোমার হবু স্ত্রীকে মোহরানা দিয়ে, তো তার মনের ভেতরে তোমার নামে মোহাব্বত তৈরি হতো যে আমার স্বামী কত আত্মমর্যাদাশীল, যে আমাকে প্রথম দিনই আমার নামে 10,000 টাকা মোহরানা দিয়ে দিয়েছে। কিন্তু সেটা না করে তুমি কি করেছো? হাদিসকে বুড়ো আঙুল দেখিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে খায়রুন নিকাহে আইসারহু মাউনাতান, যত নিকাহতে খরচ কম হবে তত নিকাহতে রব্বুল আলামিন বরকত দেবেন। তাহলে আপনি নিজে বলুন, 12খান মারুতি কার যদি যাই বরযাত্রীকে নিয়ে 4 12 48,000 টাকা শুধু মারুতির ভাড়া দিয়ে দেওয়া হলো। যদি ওই বাড়িতে 100 জন বরযাত্রী খেয়ে আসে, আপনার বাড়িতে যেদিন কালকের দিন জাফত হবে এটা তো ওয়ালিমা, ওয়ালিমার দাওয়াত তো বিনা পয়সাতে খাবে গ্রামের লোক এবং মেহমানেরা, আর আপনার ছেলেকে দোয়া দিয়ে যাবে। অথচ আপনি কি সিস্টেমটা করলেন? গ্রামের লোক আর কুটুম লোক যত লোককে আপনি দাওয়াত দিয়ে খাওয়ালেন, খেয়ে দিয়ে তারা বাইরে আসে তো টেবিল পেড়ে বসে আছে মুহরিল কেরামান কাতেবিন, আপনার টাকা কত টাকা দিবে বলো? ওই যে 500 টাকা লিখে নাও। আপনার নাম লেখা হচ্ছে 500 টাকা। আপনি একটা কলসি দিলেন তা লেখা হলো, আপনি জগ দিলেন তা লেখা হলো। সমস্ত টাকার বিনিময়ে খেয়ে খেয়ে আপনার বাড়ি থেকে চলে গেল। যখন মেয়ের বাবার বাড়ি খেলো তখন ওটা ছিল গানিমাতের মাল, পরের বাবার মালে লপ লপ করে ভরো, আর তোমার নিজের বাড়ির খানার বেলা টাকা অঙ্ক গুনে দিতে হবে। ফাইজলামও পেয়েছেন শরীয়তকে। শরীয়ত তো খেলনা নয় কাউরি কাছে। আল্লাহর কসম খেয়ে বলছি বর্তমান জমানাতে ইমান ঠিক হয়ে নাই, ইমান অসুরক্ষিত আছে, ইমান শুধু কাঁপছে। তার জন্য ক্ষতি কার কার হচ্ছে? ক্ষতি কার কার হচ্ছে? ক্ষতি হচ্ছে আবলা জানোয়ারদের। মানবেন না মানবেন না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইন্নাল হুবারা লা তামুতু ফি তাহাতাল আরজে হাজালান মিন খাতিয়াতে ইবনে আদমা। মাটির তলাতে একগুলো পোকা আছে, এত বড় বড় পোকা, সাদা সাদা পোকা, যাকে আমরা কড়া পোকা বলি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মাটির তলার কড়া পোকাগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কষ্ট পাচ্ছে মাটির তলায়। কেন কষ্ট পাচ্ছে? বানি আদম অর্থাৎ আদমের বেটারা পাপ করবে, অপরাধ করবে, ব্যভিচার করবে, চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, আর সারা দিন মোবাইলে গেম খেলবে, চ্যাটিং করবে, আর পাবজি গেম চালাবে। এই সমস্ত নাফরমানদের কারণেই আল্লাহ তাআলা আসমান থেকে পানি বন্ধ করে দিয়েছেন। আর পানি না আসার কারণে পোকাগুলো মাটির তলাতে বড় কষ্ট পাচ্ছে। কেন কষ্ট পাচ্ছে? একটু কাছাকাছি যে বললেন একটু বাড়ায় ওখানে। আচ্ছা ঠিক আছে, কোনখানে? ওই হ্যাঁ ওখানে আমি গেছিলাম। আচ্ছা বেশ ঠিক আছে, একটু বাড়িয়ে দেন। তো তাহলে ঠিক আছে। তো তাহলে মাটির তলের পোকাগুলো কষ্ট পাচ্ছে কার কারণে? কি বলছেন উনি হাদিসে? বানি আদমের কারণে।
আপনি যদি পাপ না করেন তো পানি বন্ধ হবে না, আমার পাপের কারণে পানি বন্ধ হয়ে যায়। হাদিসের ভেতরে রব্বুল আলামিন বলছেন, নবী বলছেন, লাউলাল বাহাইমু লামা ইউমতিরু, দেশের মাটিতে যদি অবলা জানোয়ার না থাকতো, দেশের মাটিতে যদি যেগুলো কথা বলতে পারে না এমন প্রাণীগুলো না থাকতো, তাহলে এরা না থাকতে গেলে তোমরা পানি পেতে না, তোমরা পানি পেতে না। তোমাদের মতো জালেম মানুষগুলোকে আমি পানি দিই না, আমি কার উপরে দয়া করে পানি দিই? অবলা জানোয়ার, গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, বনের জঙ্গলে কতগুলো জীবজন্তু আছে, তারা যখন ত্রাহি ত্রাহি করে পানির জন্য, তখন দেখে আমি আসমান থেকে পানি নামাই, আর সেই পানিতে ওদেরও লাভ হয় আর তোমাদেরও লাভ হয়। অবলা জানোয়ার যদি না থাকতো, তোমাদের মতো পাপী মানুষগুলো জীবনে পানি পেত না। কত সত্য কথা। কার দৌলতে পানি পাচ্ছি? ওদের চিৎকার চেঁচামেচিকে দেখে আল্লাহ তাআলা আমাদের পানি দিচ্ছেন। আর আবু হুরায়রা কি বলছেন? মাটির তলার পাখিগুলো, পোকাগুলো কষ্ট পাচ্ছে কার কারণে? বনি আদমের গুনাহের কারণে। তাহলে আপনি আর আমি নিজেকে এত নিচে নামালাম কেন? এভাবে কি ইসলাম টিকে? আর এভাবে কি টিকানো যায়? আর এটাই কি ইসলাম? যেটা রাসূলুল্লাহ বলছেন সেটা মানব না। দেখেন, রসুল একদিন আনসারি লোকেদেরকে আর মুহাজিরিনদেরকে ডেকে বলেছিলেন, খামসু খিসালিন ইযা উবতুলিতাহুন্না, শুনো, 5টা এমন অভ্যাসের কথা তোমাদেরকে বলছি, তোমাদের সামনে যদি চলে আসে তাহলে জেনে নিবে এটা হলো তকদির খারাপের আলামত। 5টা জিনিস যদি এটা দেখতে পাও চোখের সামনে, তাহলে জানতে হবে বরবাদি আসন্ন। কি? তো সবটি বলছি না, সোজা সোজা করে আপনাকে মাত্র 2টা বলছি। এক, রাসূলুল্লাহ বলছেন, যেদিন তোমরা যাকাত দেওয়া বন্ধ করে দেবে, যেদিন তোমরা ওসর দেওয়া বন্ধ করে দেবে, ওসর যদি বন্ধ হয়ে যায়, যাকাত যদি বন্ধ হয়ে যায়, মুনিআ মিনকুমুল মাতারু, তোমাদের উপর থেকে পানিকে উঠিয়ে নেওয়া হবে, আসমান থেকে পানি বর্ষণ করা হবে না, পানি বর্ষিবে না আসমান থেকে। আপনাদের মনে আছে, এটা তো হলো 25 সাল। 2024 সালে যখন মার্চ এপ্রিল মাস এলো, ওই জুনের মাসগুলো এলো, জুলাইয়ের মাসগুলো এলো, তখনকার দিনে এত খরা হলো আর এত মাঠ আর ঘাট ফাটলো যে সোজা কথা দিন তারিখ মনে না থাকতে গেলে গত বছর চৈত্র মাসে আমাদের দেশে মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম যত জেলা আছে প্রত্যেক জেলাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সবকে জানানো হলো যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, ইস্তেসকার নামাজ পড়েন। মালদাহের বহু জায়গাতে ইস্তেসকার নামাজ হয়েছে, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। ইস্তেসকার নামাজে পানি চাইতে হলো আল্লাহ তাআলার কাছে। পানি আল্লাহ তাআলার সিজন হয়ে যাচ্ছে তো দিচ্ছেন না কেন? তো তার কারণ হিসেবে রাসূলুল্লাহ বলছেন, তোমরা যদি যাকাত দেওয়া, ওসর দেওয়া বন্ধ করে দাও, তাহলে পরে আমি ওই জমিনে সেচ দেব না। কেন? যে আমার জমিনে সেচ দিয়ে ফসল ফলিয়ে সবটি ফসলকে তুমি জমি থেকে মেরে ঘরে তুলে নিলে, তা আমার ভাগ কোথায়? আমার ভাগ, আল্লাহ বলছেন, যদি আমার ভাগ না পাই তাহলে আমি ওই জমিতে বৃষ্টি দেব কেন? এখন বলে জমানা এমন এসেছে, ভুট্টা এমন একটা ফসল যে ভুট্টার 10 কেজিও কোনো মানুষ নিজের বাড়িতে নিয়ে যায় না। মারলো, জমি থেকেই বিক্রি করে দিল, ট্রাক্টর লোড হয়ে চলে গেল যেখানকার সেখানে। আপনি টাকাটিকে পকেটে গুঁজে নিলেন। এই গরিব মাদ্রাসাওয়ালা যদি যাই, বাবজি কতটি কি লিখবেন লেখান, আপনি সোজা বলছেন, ভুট্টা তো বাড়িতে নেই রে বাবা, ভুট্টা তো মাঠ থেকে বিক্রি করে দিয়েছি। ভুট্টার ওসর বের হবে না? ধানের ওসর বের হয় তো ভুট্টার ওসর বের হবে না? সোজা অঙ্ক সুজিয়ে দিলেন কি যে ভুট্টা তো বাড়িতে নাই, ওটা ওখান থেকে সেল হয়ে গেছে। তো সেল হয়ে গেছে তো আপনার পকেটে যেগুলো ঢুকেছে আপনাকে হিসেব করতে হবে না? প্রতি 20 কুইন্টালে 1 কুইন্টাল হলো আল্লাহর মাল। কেন?
আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন এই জমিনটা কার? তো রাব্বুল আলামিন নিজে বলছেন জমিনটা হলো আমার। কি জমিনটা কার? তো আল্লাহ বলছেন আমার। আমি তোমাদেরকে মালিক বানিয়েছি অস্থায়ী, তুমি স্থায়ী মালিক নও। কেমন কথা হলো? জি হ্যাঁ, স্থায়ী মালিক আমি নই। তো কে মালিক? আল্লাহ তাআলা বলছেন আমি মালিক। স্থায়ী যদি তোমরা মালিক হলে তাহলে 45 সালের রেকর্ডে দেখো তোমার বাবার নামে জমিটা ছিল, এটাকে আবার 65 সালে তোমার বাবার নামে রেকর্ডটাকে আর খতিয়ানে তোমার নামে তুমি করে নিলে। এবার তুমি যখন 2020 সালে মারা গেলে তখন তোমার ছেলেরা সে খতিয়ানকে কেটে নিয়ে নিজের নামে করে নিল। তাহলে জমির মালিক তোমার চোখের সামনে কটা? তো 3টা। এক সময় ছিল বাবা, তারপরে হলাম আমি, তারপরে কারা হলো? তো আমার ছেলেরা। জমিন যদি আমার হতো, জমিন যদি আপনার হতো, তাহলে এমনি করে হাত থেকে পালা বদল করে করে চলে 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 যেত না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জমিনটা হলো আমার, সুতরাং আমাকে আমার কিছু অংশ দিতে হবে। আধিদার যদি আধি করে তো 4 মণ নিয়ে নেয়, 5 মণ নিয়ে নেয়। তো রব্বুল আলামিন হলেন জমির মালিক, উনি বলছেন আমাকে 20 মণে 1 মণ দিতে হবে। উনি বলছেন 20 কুইন্টালে আমাকে 1 কুইন্টাল দিতে হবে। তো আল্লাহ আপনি ভুট্টা নিয়ে আর ধান নিয়ে কি করবেন? বলছে আমার মাল থেকে খানেওয়ালা অনেক আছে। কারা খাবে? ইয়াতিমখানা খাবে, কারা খাবে? মাদ্রাসাওয়ালারা খাবে, কারা খাবে? যেখানে দিনী প্রতিষ্ঠান খোলা আছে তারা খাবে, কারা খাবে? গরিবেরা খাবে, দুঃখীরা খাবে, বুড়া বেওয়ারা খাবে। এই জন্য আমার মালগুলো এই সব পারপাসে খরচ করা হবে। দাদারে আমার, বর্তমান জামানার লোকেরা ওসুরের কানুনকে যদি মেনে নিত, সাদকার কানুনকে আর জাকাতের কানুনকে যদি মেনে নিত, তাহলে আপনার গ্রাম থেকে 70 বছরের বৃদ্ধ মেয়ে ছেলে একটা লাঠিতে ভর দিয়ে টন 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 করে হাঁটতে হাঁটতে ফেতরা চাইতে যেত না। আপনারা যদি এই সাদকার কানুনকে মেনে নিতেন, জাকাতের কানুনকে মেনে নিতেন, আর এই ওসরের কানুনকে মেনে নিতেন, তাহলে পরে আপনার গ্রামের মেয়ে ছেলেরা ওয়ানাহারে কাল কাটাতো না, সবাই ধনী হয়ে থাকতো, সবাই পেটের খাবার পেত। কিন্তু মুসলমান এরা হলো মুখের মুসলমান, এরা কাজের মুসলমান নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান থেকে পানিকে বন্ধ করে দেওয়া হয়। এখন কারণটাকে, আমার ব্যবহারের কারণে পানি বন্ধ হয়ে গেল, তা আমি আমার ব্যবহারকে ভালো করে নিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পানি খুলে দেবেন। কেন করছি না? রব্বুল আলামিনের নবী আবার বলছেন এজা ফাশা ফিহিম আয-যিনা, যখন দেশের মাটিতে ব্যভিচার বেড়ে যাবে, বিচার হবে না, সালিশ হবে না, কোনো মোড়ল কথা বলবে না, কোনো সমাজের দায়িত্বশীল কথা বলবে না, সবাই গঙ্গা হয়ে বসে থাকবে। আর যখন ব্যভিচারটা সাধারণ হয়ে যাবে দেশে, তখন তোমরা মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন দেশে এমন আযাব পাঠাবো, এমন আযাব পাঠাবো, এমন মহামারী পাঠাবো যার নাম তোমরাও শুনুনি, তোমাদের বাপ দাদারাও শোনেনি। এমন নাম আর এমন আযাব আমি দুনিয়ায় পাঠাবো মালাম ইয়াসমা আবাউকুম ওয়া আজদাদুকুম, যার নাম তোমাদের বাপের আমলেও তোমরা শুনুনি, তোমার দাদার আমলেও ওই মহামারীর নাম তোমরা শুনুনি। এমন আযাব তোমাদের কাছে পাঠাবো যদি ব্যভিচারটা সাধারণ হয়ে যায়। এখন নিজে হিসাব করেন আমাদের দেশের হাল কি আছে। আল্লাহ রহম করে আপনারা ঘাটা ঘেরিয়েন না আমার, আমি দ্বিতীয়বার আসবো না। আর কাজে এই দিক যা আমার বলার আছে আমি বলে নিচ্ছি, যদি বেয়াদবি হয় তা আজকে ক্ষমা নিয়ে নিব। এখনকার দিনে যারা শিক্ষিতা, যারা স্কুল কলেজের মুখ দেখেছে, এমন ছেলে আর এমন মেয়ে, শতকরা 80টা ছেলে এবং মেয়ে একজন আরেকজনকে ভালোবাসে, একজনের আরেকজনের সঙ্গে লিঙ্ক তৈরি হয়ে আছে, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক গড়ে রেখেছে, আর তারা নিজেদের সম্পর্কের মধ্যেই বিবাহ করার চেষ্টা করছে। এখানে ক্ষেত্র বিশেষে যদি কোনো বাবা নিজের মেয়ের মর্জি মতো বিবাহ না দেয়, তাহলে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন
চোখের সামনে মেয়ে বাবাকে না জানিয়ে বাড়ি থেকে আউট হয়ে যাচ্ছে, ছেলে ঠিক জায়গাতে হাজির হয়ে ইসলামপুর কোর্টে গিয়ে তারা বিবাহ করে নিয়ে সংসার কায়েম করছে। আপনি ভেবে দেখেছেন এটা বিবাহ না এটা ব্যভিচার? কোনো বাপ দেখে না, কোনো ভাই দেখে না। এক মাস পরে যদি ওই বউ আর ওই ছেলে গ্রামে ফিরে আসে তো সমাজের কোনো মোড়ল সর্দার একবার আওয়াজ করে না, এইরকম দুঃশাসন এখানে যে চলছে তোমরা কিছু করলে? কেউ করে না। করে কি? করে না। আপনিও মেনে নিলেন, আমিও মেনে নিলাম, অথচ এই অন্যায়টা গোড়াতে যে হয়েছিল আর এটা যে ভুল, এটা যে বিবাহ নয়, তার খেসারত কতদিন দেবে এই ছেলে এবং এই মেয়ে? যতদিন তারা সাংসারিক জীবন গত করবে, যতদিন তারা দুনিয়াতে বেঁচে থাকবে, যতদিন তারা শারীরিক সম্পর্ক কায়েম করবে, তারা ব্যভিচার করবে, ব্যভিচার করবে, ব্যভিচার করবে। এবং ওদের ঔরসে যদি বাচ্চা পয়দা হয়ে যায় তো রব্বুল আলামিনের নবীর ফয়সালাতে এটা বিবাহ হয়নি, কাজে ব্যভিচারের বাচ্চা। আর ব্যভিচারের যদি এগুলো বাচ্চা হয় এগুলো হলো সব জারজ সন্তান, একটাও তার হালাল সন্তান নয়। কত আছে? কত আছে? আপনি বলবেন মৌলভী সাহেব এগুলো আজ এই জমানায় চলবে না। আমিও জানি এই জমানায় ওইগুলো আজ চলবে না। ঠকবাস্তে গাউজাট। আপনি সিজদাতে গিয়ে পড়ে জান্নাত খুঁজছেন, আর সিজদাতে পড়ে জান্নাত খোঁজার আগে নিজের অন্তরটাকে দেখেননি যে আমার অন্তরটা কেমন হয়ে আছে, এখানে ইমান ঠাঁই পেয়েছে না পাইনি, আমার বুকের ভেতরে আল্লাহর ভয় আছে না নেই, আপনি তো লক্ষ্যই করলেন না। আর খুঁজছেন জান্নাতকে, আর সবই কাজ আমি একের পর এক অন্যায়ভাবে করে চলে যাচ্ছি। আল্লাহ আমাকে ছেড়ে দেবেন? হরগিজ ছাড়বেন না। বরযাত্রী যাওয়াকে হারাম বহুদিন আগে আহলে হাদিস আলেমেরা ফতোয়া দিয়ে রেখেছেন যে শরীয়তে কোনো জায়গাতে নেই। আপনি যত বলবেন তত বরযাত্রীর সংখ্যা দিনের দিন বাড়বে। গত কয়েকদিন আগে শামসিতে আমার বাড়ির কাছে একটা হোটেল আছে, বিসমিল্লাহ হোটেল। বিসমিল্লাহ হোটেলে 16 জন লোক খানা খেলো। তো প্রত্যেকের হাতে দেখছি একটা করে নতুন নতুন ব্যাগ, আর ওই দোকানদারের সিল লাগানো ব্যাগ। আমি বললাম এটা কিসের কি গো? ওই যে ছেলে আর মেয়ে পক্ষ উভয় মিলে আজকে বাজার করলাম, হাট বাজার। তা আমি বলছি যে মেয়েটা সম্ভবত সোনিয়া গান্ধীর মেয়ে হবে, আর ছেলেটা হতে পারে এইরকমই যে ওটা মনমোহন সিংয়ের কোনো ভাতিজা ভাগনা টাগনা হবে। না হলে বাপ কালামি জীবনে যে একটা সাদা থানের আন্ডার প্যান্ট পরেছে, আর সেই ছেলেটার জন্য আজকে বাজার করতে লোক লাগো কটা? তো 16টা। হাসবার কোনো জায়গা আছে? ওই ছেলেটা একাই কিনতে পারতো না? ছেলেটার বাবা একাই কিনতে পারতো না? এত তাফালিংটা কিসের? দুই পক্ষটা কিনবে, জামা কাপড় কিনবে, তার জন্য 16 জন লোক লাগলো। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। 16 জন লোক এসে আবার ওইখানে প্রত্যেকটা লোক মাংস ভাতকে মুচড়ে দামড়ে খায়ে 200 টাকা করে বিল, 3200 টাকা হোটেলে বিল হয়ে গেল। শেষের বেলায় কথা হচ্ছে টাকা কে দেবে? কিছু নিয়ম তো হলো মেয়ের বাবার দেওয়া। মেয়ের বাবাই খাট্টা খেয়েছে না? আপনি ছেলের বাবা তো 7 আপনার মাপ। কোনটা ভালো? গোড়াটা ভালো, শেষখানা ভালো, মাঝখান ভালো? আপনারা আমার উপরে রাগ করিয়েন না। কাজী সাহেব যখন খুতবাটা পড়ে আর পড়ার পরে যখন ইজাবটা করাই, এত টাকার বিনিময়ে তুমি উমুকের মেয়েকে স্ত্রী বলে কবুল করলা, ও যদি বলে হ্যাঁ কবুল করলাম, তো এটাই শুধু সুন্নাতি। এর পরে আর এর আগে যতগুলো হয়েছে আল্লাহর কসম খেয়ে বলছি একটাও দিন নয়, একটাও সুন্নাত নয়, একটাও নবীজির তরিকা নয়। মেয়ে দেখার ইচ্ছা আছে, ছেলে যাবে মেয়েকে দেখে আসবে। ছেলের বাবা যেতে পারবে না, ছেলের চাচা যেতে পারবে না, অন্য কোনো লোক যেতে পারবে না। পাবে না কেউ যেতে। আপনি মানেন? না মানি না। দেখা হয়ে গেল, তারপরে আবার মেয়ে দেখা এটাও হলো, ছেলে দেখা এটাও হলো। ছেলে দেখার রিপোর্ট শরীয়তের ভিতরে কোনো জায়গাতে, কোনো কোনাতে, কোনো নিচে, কোনো হাদিসে, কোনো ন্যাংরা হাদিসে, কোনো কানা হাদিসে কোনো জায়গাতে নেই। ছেলে দেখার কথা কোনো জায়গাতে লিখাই নেই।
অথচ আপনি আয়োজন করে দেখলেন। তারপরে আরেকটা অনুষ্ঠান, ওটার নাম হলো কি বাইনা করা। বাইনা কিসের? রাসূলুল্লাহ হাদিসে বলছেন আল মুসলিমুনা আলা শুরুতিহিম, দুই পক্ষের মুসলমান যদি একটা কথা করে তো তাদের কথাটাই হলো শেষ কথা। বাইনার দিন 20টা লোক গেল, বাস একবার উঠে গেল। তারপরে আবার একটা অনুষ্ঠান হয় বিয়ের 2 দিন আগে 3 দিন আগে, এখানে সস্তা 200-250 টাকার কাপড় নিয়ে 3 জন লোক গেল। কেন এসছেন? যে দিন ধরতে এসছে। আরে বোকা, তুই তো জানিস যে কার্ড ছেপে গেছে, 24 তারিখে বিয়ে আছে, তা আজকে 21 তারিখে তুই দিন ধরতে আলি মানে কি? এটা কিসের কথা? বোকামি করার জায়গা আছে? কে করবে? শেরশাবাদকে করতেই হবে এই বোকামি। দিন ধরতে গেল, 150 টাকার শাড়িয়াখানা গামছা দিল, 3 জনে মিলে লুটে পুটে খেয়ে ওখান থেকে চলে গেল। একটা অনুষ্ঠান হয়ে গেল, বরযাত্রীর অনুষ্ঠান তো হয়ে গেল। তারপরে আর একটা অনুষ্ঠান, পরের দিন ওই বৌমাটাকে আংনাতে বসিয়ে রেখেছে, বারান্দায় বসিয়ে রেখেছে, মাথায় কাপড় নেই, গলাটা খোলা। লোকেরা আসছে আর মেয়েটাকে দেখছে, 200 টাকার টাকা ওর হাতে ধরিয়ে দিচ্ছে। আপনি আপনার বাড়ির যেটাকে হারিম বলা হয় আরবি ভাষাতে, যেটাকে পর্দার ভেতরে লুকিয়ে রাখার, গোটা গ্রামবাসীকে আপনি দেখালেন। আর বউ বসে আছে মজলুম হয়ে সকাল 10টা থেকে বেলা 2:30 পর্যন্ত। উঠিও না বৌমা, উঠিও না, লোকেরা আসবে আর দেখবে। এটা গ্রামবাসীকে দেখাবার জিনিস? এত বাজে সিস্টেম করে রেখেছি আমরাই। যেদিন রাত্রে বিয়ে লাগে আমাদের দেশে, সেদিন রাত্রে ডিজে বাজে মুসলমানদের বিয়েতে। যদি ডিজে বাজাটা জায়েজ হতো তাহলে কোটিপতির বাড়িতে 8 দিন আগে থেকে সিনেমা হল খোলা হতো। তো ডিজে তো বাজা চলবে না। ভটকা ফুটছে ফটফট ফটফট করে, অথচ বলার কোনো লোক নেই। রাতের বেলায় নাটক চলছে, অথচ কোনো লোক বলার নেই। যখন ছেলেটা নেমে আসছে বিয়ে করতে বর সেজে, তখন যেগুলো শালি সম্পর্কের মেয়ে, তারা ওই বরের হাত ধরে, 2খানা হাত কেমনি করে ধরে, সুন্দর সুন্দর এগুলো ফুলের সাইজের প্লাস্টিক দিয়ে ওর হাত দুটাকে বেঁধে দিচ্ছে, দিয়ে বলছে তুমি আসামি, কেন এসছো এখানে বলো, কেন এসছো সেখানে বলো। আর এমন একগুলো পিচকারি বেরিয়েছে ছেলেটার মুখে আর পাছাতে আর আগাতে, সারাটা গায়ে সাদা সাদা ফেনা লাগিয়ে দিয়ে ওকে ভূত বানিয়ে দিয়ে খাড়ো করে রাখছে, আর সবাই ফটো তুলছে, সবাইকে ভালো লাগছে। একটা যুবতী মেয়ে ছেলে আর একটা ছেলেকে ছুঁয়ে দেখতে পারে। রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন খবরদার খবরদার, লা তুবাশিরুল মারাতুল মারাতা বিসাওবিন ওয়াহিদিন ওয়া লা তুবাশিরুর রাজুলুর রাজুলা বিসাওবিন ওয়াহিদিন। একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ে ছেলেকে টাচ করতে পারবে না, একটা যুবতী মেয়ে ছেলে একটা যুবক ছেলেকে ছুঁয়ে দেখতে পারবে না। এটা রাসূলুল্লাহ হারাম করেছেন। আর হারাম কাজটা আমরা না করতে গেলে দানা হজম হয় না। রাতের বেলায় গীত গাই এবং হলুদ মাখাই কারা, তো আজনবী মহিলারা, এটাও হাদিস থেকে হারাম, শরীয়ত থেকে হারাম। তাহলে ইসলামী বিবাহের নামে যতটি হচ্ছে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সবই নাজায়েজ, সবই নাজায়েজ করে কারা? মুসলমানেরা। এভাবে ইসলাম টিকবে? চলে আসছে, কিয়ামত কাছে আসছে। রাসূলুল্লাহ মরবার আগে এইরকম করে 2টো আঙুলকে খাড়ো করেছিলেন, আর করার পরে বলেছিলেন একটা কথা। কি বলেছিলেন? আনা ওয়াল কিয়ামত কাহাতাইনে, আমি এবং কিয়ামত এতটা ছাড়াছাড়ি। 2টো আঙুলকে খাড়ো করে না দেখেন, আনা ওয়াল কিয়ামত কাহাতাইনে, আমি এবং কিয়ামত এতটা ছাড়াছাড়ি। তার মানে কি? কিয়ামত এখানে আছে আর আমি এই জায়গাতে আছি। এই জায়গাটুকুকে ফিল আপ করতে যতটুকু টাইম লাগবে ততদিনের মধ্যে কিয়ামত কায়েম হয়ে যাবে। এটা কথা বলার পরে রাসূলুল্লাহর 1400 বছর 1450 বছর কেটে গেল। তাহলে আর কয়দিন বাকি আছে কিয়ামত কায়েম হতে? সবগুলো লক্ষণ চোখে চোখে দেখতে পাচ্ছি। আপনারা কাউরি মুখ থেকে শুনেননি বলে জানতে পারেন না, আর জানতে পারেন না বলে গাফেল হয়ে আমি বসে আছি, আপনি বসে আছেন। অথচ সবগুলো লক্ষণ নয়, অর্ধেকের বেশি লক্ষণ দুনিয়াতে চলে এসেছে। তাহলে তার মানেটা কি? যে কিয়ামত কাছে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ইন্নাদ দাওয়াবা মাসিখাতুন ইয়াউমাল জুমআতে, যেদিন জুমার দিন হয়, যেদিন জুমার দিন হয় সেদিন রাত্রিতে যত গাছ গাছড়াতে পশু পাখি থাকে, যত মাঠে ময়দানে প্রাণীরা থাকে, বাঘ ভাল্লুক থাকে, সবাই জড়সড় হয়ে থাকে, কম্পমান হয়ে থাকে, সব দুরু 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 করে কাঁপে। কবে? যেদিন শুক্রবারে সন্ধ্যা লাগলো। তার মানে কি? বৃহস্পতিবারের দিন গিয়ে শুক্রবারের দিনের এটা হলো রাত।
মাগরিবের পর থেকে। তো এই রাতটা যতক্ষণ পর্যন্ত সকাল না হয় ততক্ষণ পর্যন্ত গাছগাছালিতে পাখি আর বনের ভেতরে জঙ্গলের ভেতরে জীবজন্তু সবাই কম্পমান হয়ে থাকে। কেন কম্পমান হয়ে থাকে? তারা জানি রাসূলুল্লাহ বলে গেছেন কিয়ামত কায়েম হবে কি বারের দিন? তো শুক্রবারের দিন। কিয়ামত সংঘটিত হবে কি বারের দিন? তো শুক্রবারের দিন। এরা মনে মনে ভয় করে আর বলে আজকে তো শুক্রবারের রাত, আজকে যদি কিয়ামত হয়ে যায় তাহলে তো দুনিয়া শেষ হয়ে গেল। এই চিন্তাই পাখিগুলো গাছের ডালে বসে বসে ভাবনা ভাবে, আর ওই সমস্ত পশুগুলো জঙ্গলে বসে বসে তারা ভাবনা ভাবে যে মরে যাব, দুনিয়া শেষ হয়ে যাবে। ইল্লাল জিন্না ওয়াল ইনসা, তবে দুনিয়াতে যত জিনের বাচ্চা আছে, যত ইনসানের বাচ্চা আছে, এরা কখনো ভাবে না যে আজকের দিন শুক্রবারের দিন কিয়ামত কায়েম হবে, আজকে তো কিয়ামত কায়েম হয়ে যেতে পারে। এটা ভাবনা চিন্তা করে কোনো মুসলমানের বাচ্চা ভাবে না, এবং রাত্রে ঘুমাবার কালে নিজেকে আপডেট করে নিয়ে ঘুমায় না। অন্তত 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে বালিশে মাথা দিয়ে ঘুমাবে। তাহলে কমসে কম এটা বলতে পারা যাবে মরবার কালে আল্লাহ রাব্বুল আলামিন আমি তওবা করে মরেছি, আমি তোমার কাছে মাফ চেয়ে মরেছি, আমি এমনি এমনি মরে যাই নাই। তাহলে এটাও তো করতাম, এটাও তো করি না। তো রাসূলুল্লাহর কথা কত সত্য এবং কত বরহাক যে তারা ভয় করে কিন্তু বনি আদম ভয় করে না। এটাই তো মানুষের স্থিতি আর মানুষের বর্তমানে পরিস্থিতি। তো দাদারে দোষ দিয়ে লাভ নাই, আপনাকেও দোষ দিব না আর অন্য কোনো মা বোনকেও দোষ দিব না। কারণ হলো একটাই, কিয়ামত হওয়ার আগে এ কথাটা শেষ করছি বলে, সেটা হলো শেষ কথা কি আল্লাহ তাআলার নবী বলেছেন কাফেরের উপরে কিয়ামত কায়েম হবে না। কাফেরের উপরে কিয়ামত কায়েম হবে না। তাহলে কার উপরে কিয়ামত কায়েম হবে? বেদিনের উপরে, মুশরিকের উপরে, যারা আল্লাহকে চেনে না তাদের উপরে। কাফিরদের উপরে কিয়ামত কায়েম হবে, মুসলমানের উপরে কিয়ামত কায়েম হবে না। তো মুসলমান দুনিয়া থেকে তো মিটবে, তো মিটবে কিভাবে মিটবে? নামাজ যাবে, রোজা যাবে, হজ যাবে, যাকাত যাবে, ভালো কাজ যাবে, দুনিয়াতে যত নেক কাজ ছিল সব আস্তে আস্তে উঠে যাবে। এমন পর্যন্ত হাদিসে লেখা আছে তাসরিফি লাইলাতিন, কোন এক রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াতগুলোকে কোরআন থেকে সব টেনে নেবেন, পুরো কোরআন মাজিদ একবারে সাদা পাতা হয়ে যাবে, মানুষের অন্তরে একটা কোরআনের শব্দ থাকবে না। কোরআন আপনার বাড়িতে আছে, খুলে দেখেন আয়াত নাই, সব আউট হয়ে গেছে। নবীজি বলছেন কিয়ামতের সন্নিকটে এইটা হবে। আর মানুষের অন্তরে যে কোরআন ছিল সেটাও থাকবে না, আউট হয়ে যাবে। শেষে নবীজি বললেন একবার আল্লাহর ফেরেশতারা খোঁজ নিতে আসবেন দুনিয়াতে যে মুসলমান আছে কি না। রিপোর্ট হবে আল্লাহ বলা লোক আছে, বাকি আর কিছু নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কিছুদিন সবুর করি, এ আল্লাহওয়ালা না আল্লাহ বললেওয়ালা মানুষটি যেদিন শেষ হয়ে যাবে সেদিন জেনে নিতে হবে দুনিয়াতে আর মুসলমান নাই, সব কাফের। সেই দিন আমি কিয়ামত কায়েম করব। মুসলমানের উপরে কিয়ামত কায়েম হবে না। তো ইসলামকে তো বিদায় নিতে হবে দুনিয়া থেকে, এভাবেই বিদায় নেবে, এভাবেই বিদায় নেবে। মানুষ দুর্নীতিতে ডুবে যাবে, ইসলামকে ছেড়ে দেবে, আর আস্তে আস্তে নমাজ, রোজা, হজ, যাকাত, দিনদারি, আমানতদারি সব উঠে 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 চলে যাবে। এবং রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। রাতের বেলায় সাপ যেমন খাল থেকে বেরিয়ে সারাটা জমির এলাকা এলাকা ঘুরে বেড়িয়ে চোরে চোরে সকাল যখন হয় তখন নিজের খালে ঢুকে যায়, ঠিক ওই রকমই ঈমান বেরিয়েছিল মদিনা থেকে, ভারতে এলো, বাংলাদেশে গেল, তারপরে এদিকে শ্রীলঙ্কা গেল, জাপানে গেল, আমেরিকা গেল, দক্ষিণ আফ্রিকা গেল, সব জায়গাতে গেল। এই ঈমান উল্টো পথে সফর শুরু করবে। ইন্দোনেশিয়াতে ঈমান থাকবে না, মালয়েশিয়াতে ঈমান থাকবে না, বাংলাদেশে ঈমান থাকবে না, ভারতে ঈমান থাকবে না, পাকিস্তানে ঈমান থাকবে না। ঈমান ঘুরে ফিরে লুকিয়ে যাবে কোথায় গিয়ে? রাসূলুল্লাহ বলছেন মদিনা থেকে বেরিয়েছিল,
মদিনায় গিয়ে ঈমান আশ্রয় নিয়ে নেবে। এখন ঈমানের ফেরত যাওয়ার পালা, ফেরত যাওয়ার পালা। এই জন্য দুনিয়াতে এত কিছু ওয়াজ করার পরে আর এত কিছু দাওয়াত তাবলীগের কাজ করার পরে মুসলমানের ঈমান বাড়ে না, বরং কমছে কমছে কমছে। কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাত দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোন লজ্জা হইল না, শত হাক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, দু নম্বর যাদের জাত পরিচিতি, এক নম্বর আজ তারা, এক নম্বর আজ তারা। কোরআন হাদিস সব বসে করিয়াছে, খোঁজ কাজের রইল না, শত হাক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর জালসা কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে উনারা আমাকে ডেকেছিলেন, আর আপনারা বড্ড কষ্ট করে আমাকে 1 ঘন্টা 8 মিনিট পর্যন্ত কথা বলার সুযোগ দিলেন। তার জন্য আপনাদেরকে শুকরগুজারি পেশ করছি আপনাদের কাছে। বাকি থাকলো আমি যেগুলোতে পরিবেশ পাই কথা বলার, সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে, যেগুলো এখান থেকে একটু দূরে আছে, বালুঞ্চা আছে, ডাঙ্গাপাড়া আছে, চাঁদমুনি আছে, আরও কি আছে। এইগুলোর মুসলমানেরা এভাবে ছেড়ে ছেড়ে মূল বিষয়কে পালিয়ে যায় না। তো বাজারের জলসা আর এটা মাদ্রাসা তো ইয়াতিম, ইয়াতিমের ডাকার কতটি লোক আসবে, আর ধার করে লোক দিয়ে কি আর কোনোদিন কাজ হয়? আর তার উপরে পরিবেশটা এতটাই অশান্ত যে অশান্ত পরিবেশে রেকর্ডের মতো বাজতে হচ্ছে। টেপ রেকর্ড যেমন জুড়ে দিতে গেলে শুনুক না শুনুক রেকর্ড কিন্তু বাজে, ঠিক সেইভাবে বাজতে হলো। ওয়াজগুলোকে করতে গেলে শান্তশিষ্ট মন নিয়ে, পরিবেশ শান্ত থাকার মাঝখানে শ্রোতাদের দৃষ্টিকে আকর্ষণ করার এটা একটা হলো কৌশল, সবারই দ্বারা এটা হয় না। আর পর কথা হলো এই 65 বছরের বুড়ো মানুষকে আপনি আনছেন লাস্ট ব্যাটসম্যান করে। লাস্টে ব্যাটসম্যান করার জন্য আমাকে কেউ জীবনে 9টার সময় টাইম দিল না, তো না দিল তাতে তো আমার দুঃখ নেই, আমি কোনোদিন দুঃখ করি না। যেখানে তাদের চয়েস সেখানে আমাকে দিচ্ছে, তাদের ভালো হলে আমারও ভালো। তো আপনারা এতক্ষণ সময় দিলেন, এই জন্য আমি আপনাদের জন্য খাই করছি, আমি আপনাদের জন্য শুকরগুজারি করছি। এবার যাওয়ার কালে এটা আমার চরিত্র যে আমি এটা কাজ করি, এটা লোক যদি আমার দোষ দেয় তো দোষ দিবে। সেটা হলো এই যে যদি দোয়া পড়ে অসুখ বিসুখ ভালো না হয় তো মাওলানারা দোয়া দেয় কেন? এই টাকাটা নেন, আমার বাপের নামে দোয়া করেন, বাপ অসুখ আছে, তো মাওলানা সাহেবরা দোয়া করে আসবিল বাস রব্বানা শিফান শাফিল্লাহ শিফাইল্লাহ শিফাউকা ইত্যাদি। তো দুয়ার সঙ্গে দাওয়া দুটো লাগে। তো আপনি শুধু দোয়া করবেন, মানে দাওয়া করবেন আর দোয়া করবেন না, এটা মুমিনের পরিচয় নয়। আল্লাহ তাআলার কাছে আপনাকে মন খুলে বলতে হয় যে আল্লাহ তুমি আমাকে ভালো করো। তো রোগ থেকে মুক্তি লাভ করার জন্য বিশেষ দোয়া আছে। তো এই বিশেষ দোয়াগুলো আপনাকে কোনটা রোগ আছে সে রোগটাকে আপনি চিহ্নিত করে ওই দোয়াটাকে আপনি চয়েস করুন। তার জন্য এটা হলো আমার রোগ, যেটা আমি এখন বলছি যে আমি একটা কম জ্ঞানের মানুষ হতে গেলেও আমি আমার জীবনে 56খানা ইসলামী বই লিখেছি। আজকে ভরা মজলিস হলে ভালো হতো, তো আপনাদের জন্য একটা কিতাব আছে 68 পাতার, কিতাবটার নাম হলো নানা রকম রোগ ব্যাধি ও রোগ মুক্তির দোয়া। রোগ মুক্তির দোয়া আপনি একটা দোয়া তো মুখস্থ করে আল্লাহকে বলেন, কিছু হয় কি না। আপনার স্ত্রীর যদি কোনো রোগ থাকে তো আপনি তাকে বলুন যে তোমার রোগ কোনটা, সেই দোয়াটাকে চয়েস করে আল্লাহ তাআলাকে তো বলো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে করেই নিজের রোগটাকে সারিয়ে নিতে পারলেন, তো আমি কেন পারবো না উম্মতে মুহাম্মাদি। তো
কোনো মানুষের যদি আগ্রহ জাগে যে একখানা নি এ মূলবিটা তো ভদর ভদর করলো অনেক কিছু লিখেছে কি লেখেনি আল্লাহ জানে, 20টা টাকা বরবাদ করলো 2 কাপ চায়ের দাম, তো হজম হয়ে যাবে। 2 কাপ চায়ের দাম 20 টাকা, তো তাতে যদি কাউরি মনে আসে তো নিবেন, আর মনে না আসতে গেলে নিবেন না, অসুবিধা নেই। তো হ্যাঁ, এটা নিয়ে যান। আর আমার এটা বাইরে নিয়ে যান, ওখানে যাবো। আর আমাকে যদি কোনো দাদা ভাই মনে করেন যে মাদ্রাসার নামে আমি 10টা কি 20টা কি 100টা টাকা দেবো, এরকম কেউ থেকে থাকেন তো উঠেন একবার, মজলিস তো খালি, ডানে বামে কেউ যদি থেকে থাকেন, যদি কেউ থেকে থাকেন, তাহলে আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি যে কিছু দেওয়ার থাকে চটপট করে দিয়ে দেন। তোমার আদেশে দিন চলে যায়, এই পড়ার টাইম নয়, টাকাটা নাও নিয়ে ওদিকে যাও, এই খেপাটা, এই আল্লাহর খেপা, টাকাটা নাও নিয়ে ওদিকে যাও। এদিকে লাইব্রেরি যে তুমি আগে পড়বা তারপরে দাম দিবে, যাও ওদিকে যাও, ওদিকে যে বলো তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। আল্লাহু আকবার। এই ভাইটা কত ওজনদার, জি দড় হয়ে বসে আছে আগার দিকে এতটি টাকা নিয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইয়াদু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন। ভুলে গেলাম।